হ্যাঁ হ্যাঁ এই চান করে এলাম, চান করে এসে এখন 12টা সাড়ে 12টা বাজে। তো সোনুকে খাইয়ে দিয়েছি। তো এই যে আজকে তোমাদের দেখালাম, আজকে রান্না হয়েছে পটল ভাজা, আলু আর হচ্ছে কুমড়ো খোসার ভাজা আর ডাল। যেহেতু আমাদের এখন নিরামিষ, যেহেতু মারা গেছে যখন নিরামিষ। তো আজকে কতদিন হলো, আজকের 8 দিন। আগে শুক্রবারে মারা গিয়েছিল, আজকে শুক্রবার, আরো 2 দিন আছে আমাদের নিরামিষ খেতে হবে। তারপরে নখচুল, তারপরে সাত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর থেকে আবার স্বাভাবিক হব। তো নিরামিষের তো সব থেকে বেস্ট আলু ভাতে আর ডাল। তো রোজ রোজ তো আলু ভাতে সম্ভব নয়, যেহেতু আমাদের এখানে বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি তার সঙ্গে লেবার 4-5 জন করে হচ্ছে। তার জন্য তো আমরা বাড়ি স্বাভাবিক হলে, যে বাড়ির লোক হলে যে আলু ভাতে ডাল এসব হলে ঠিক আছে, যেহেতু বাইরে হচ্ছে তার জন্যে রান্না বান্না বেশি করেই করতে হয়। তো ওই আমার বেস্ট যেটা লাগে ওই কুমড়ো খোসার ভাজাগুলো, নিরামিষে খুব ভালো লাগে। পেঁয়াজ টেয়াজ দিলে আরো বেটার লাগে, কিন্তু পেঁয়াজ টেয়াজ এখন খাওয়াটা ঠিক নয়, যেহেতু একদম বয়স্ক জন মারা গেছে। বেশি দিন তো ব্যাপার নয়, 10-15 দিন মানতে হয়। তো মানছি, সেইভাবে আমাদের মানা হচ্ছে। চান করে আসার পরে এখন সাড়ে 12টা, 12টা সাড়ে 12টা বাজে। তো আমাদের লাঞ্চ করবো, লাঞ্চের জন্য আমি ওয়েট করছি। সোনুকে ঘুম করাবো, তো সোনু এখন ঘুমোচ্ছে না, খেলছে। তার জন্য আমি বসে আছি। আমার হাজব্যান্ড চান করতে গেছে, চান করে এলে আমরা খেতে বসবো। তো চাই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো দেখো বাড়িটা পুরো অগোছালো, পুরো খাট টাট থেকে শুরু করে পুরো বাড়িটা দেখো, সব উপরে এই কুমড়োর তরকারি, পটল ভাজা, আলু আর হচ্ছে কুমড়ার খোসার ভাজা আর ডাল আজকের আমাদের মেনু। আর ভাত আছে। তো সোনার খাওয়া হয়ে গেছে, সোনার খাওয়া হয়ে গেছে, আমাদের খেতে বাকি আছে। হাই ফ্রেন্ড, আজকে হলো পরের দিন। তো আজকের হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নেক্সট ডে। তো আমি ভেবেছিলাম আজকে একটা ঘুরতে যাব তোমাদের সামনে। তো তোমাদের বলছিলাম যে আমার বাড়ির পেছনে যে একটা বাগান আছে, তোমাদের দেখাবো। তার জন্যে আজকে এলাম আমার বাড়ির পেছনে। তো তোমাদের দেখাবো। তো দেখো, দেখে কেমন লাগবে তোমরা জানাবে। এটা বাড়ির পেছনটা দেখো। তো এখানে দেখো কতগুলো গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের গাছগুলো অনেক হয়েছিল, পুরো দাঁড়া তোমাদের দেখাচ্ছি। পুরো এই যে বাড়িটা পুরো ওই কি বলে বেল গাছ থেকে, পিপা গাছ থেকে পুরোটা ছেড়ে গেছিলো। তো আমফান ঝড়ে গাছপালা পড়ে সব নষ্ট হয়ে গেছে। গাঁদা ফুল পিপা চারাগুলো এবারে নতুন লাগানো হয়েছে। এই যে দেখো অ্যালোভেরা গাছ। এই আমাদের ছোটোখাটো বাগান, এগুলো এবছর আমি নিজের হাতে লাগিয়েছি। এটা কি শাক বলে আমি জানি না। দেখো খোসলা শাক না কি বলে। তো আমাদের এখানে দেশি গ্রাম বাংলায় ওই শাকগুলোর অনেক নাম। লঙ্কা চারা, বেগুন চারা, কত, তারপরে টমেটো চারা। পুরো পুরো শাক বাড়িটা দেখো।
তারপরে ওই সাইডে একটা বড় পিপা গাছ, একটা ফুল এসছে। ওই সাইডে তিনটা আছে ফুল গাছ। তারপরে আমাদের বাড়ির মানে বেল গাছ প্রচুর, বেলও হয় ভালো। তো এই বড় বেল গাছটা যা আছে, তো তার মানে অর্ধেকটা ভেঙে গেছে। মানে যেই গাছটা দেখছো তার অর্ধেকটা আমফানে অর্ধেক অংশ থেকে ভেঙে গেছিল। তো বাকিটা আছে। এখানে একটা বেল গাছ মোট অনেক বেল গাছ তোমাদের দেখাবো। দেখো এখানে দুটো তিনটে একসঙ্গে জয়েন্ট করে আছে। তারপরে ওই পাশটায় আমাদের জ্বালানির ঘর। বাড়ির পেছনটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা সফেদা গাছ। দূর থেকে দেখাই, দাঁড়াও, নাহলে বুঝতে পারবে না কত বড় গাছটা, বিশাল বড়। দেখো পুরো উঁচু, অনেক বড় গাছ। গাছটা বিশাল, মানে গাছ থেকে দেখালে বুঝতে পারবে গাছটা কত মোটা। দেখো গাছটার গোড়ালিটা দেখো কত মোটা। তো এই সাইডে আছে আম গাছ আর পেয়ারা গাছ। তো আমার বাড়ির প্রচুর আম গাছ আছে, তোমাদের দেখাবো। এত মানে আমার পুরো বাগানটা দেখাতে গেলে পুরো কত মিনিটের ভিডিও, 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো অত দেখানো সম্ভব নয়, শুধু আমি বাড়ির পেছনের গার্ডেনে কী আছে দেখাচ্ছি। তো এই গাছগুলো অনেক রকমের গাছ, তো আমি জানি না এগুলো কী গাছ, জেনে তোমাদের বলবো। ওই পাশে দেখো কতগুলো কলা গাছ। ওই আমি কাছে যাব না, দূর থেকে দেখো পুরো অনেক কলা বাগান। আমি বলেছিলাম না আমার বাড়িতে অনেক বেল গাছ আছে। বড় বেল গাছ দুটো, ছোটগুলো তো মানে সংখ্যা ধরে নাও 1 2 3 4 6 7টা খানি ছোট গাছ। এই বেল গাছগুলো, এই বেল গাছের পাতা দিয়ে পুজো করা হয়। আর তোমাদের আগে দেখিয়েছিলাম সুপারি গাছের এই চারাগুলো প্রথমে লাগানো হয়েছিল বলে এগুলো বড় বড়। এগুলো আমার শ্বশুর মশাই লাগিয়েছে। তো এটা আখ চারা। দেখো এগুলো বড় বড়, এই বড়গুলো আছে তোমার কত, ধরো বড়গুলো 75 খানি আছে। ঘরে কাজ হচ্ছে বলে এই বসার এখানে আছে। এইগুলো ছোট চারা। আই শোনো, একটা ভালো জিনিস দেখাচ্ছি, কাঁঠাল গাছ। এটা কাছ থেকে গেছিলাম দেখাতে ভুলে গেছি। দেখো দুটো কাঁঠাল গাছ, দেখেছো? এটা দুটো মানে কাঁঠাল গাছে অনেক চারা আছে, দুটো রেখে দেওয়া হয়েছে আর বাকিগুলোকে মানে কেটে দিয়েছে। তো নারকেল গাছ, তোমাদের মানে আগে বলেছি নারকেল গাছ আমাদের বাড়ির চারপাশে অনেক নারকেল গাছ। টোটাল নারকেল গাছগুলো দেখো, ওই মানে আমাদের বাড়ির চারপাশে নারকেল গাছ 40টা খানি ছিল। তো আমফানে 5টা গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমি ওই সাইডে যাই। দেখো বাড়িটা কত সুন্দর হয়েছে। সামনে গাঁদা ফুলের গাছ তো ভর্তি, পেছনে শুধু গাঁদা ফুলের গাছটা আছে। আর এই অ্যালোভেরাগুলো আমি লাগিয়েছি এবারে চারা করেছি, কারণ স্কিন কেয়ারে লাগে। আমি প্রত্যেকবারই অ্যালোভেরা আমার বাপের বাড়ি থেকে ডাল ভেঙে নিয়ে আসি। মা বললো যে নিয়ে যা, চারা করে একটা চারা লাগালে ওর মানে অনেক হয়। আমার বাড়ির পিছনটা দেখো, এটা বাইরের রান্নাঘর। এটা উনুন দিয়ে রান্না করা হয়, দরজা বন্ধ আছে। আর এটা তোমাদের দেখালাম জ্বালানি ঘর। বাড়ির ওই সাইডে যাই, এই সাইডে তো দেখো
ওপরে যে কাজ হচ্ছিল তার নোংরা ভর্তি হয়ে আছে। ওই সাথে দেখো, পাশ থেকে গেলে ভালো বুঝতে পারবে। এই দেখো কলা গাছ, এটা কি জবা ফুল জাতীয় ফুল, একটা কি নাম বলে জানি না। আর এই গাছগুলোকে কি বলে সেটা জানি না। সুপারি গাছ, আর এই যে একটা বড় আম গাছ। আম গাছটা দেখো বিশাল বড়। তো আমার বাড়ি অনেক আম গাছ আছে। আর এই লেবু গাছটা গোড়া লেবু বলে। গোড়া লেবু দেখেছো? এই বাড়ির পেছন ফুল গাছ, যে তোরাট ফুলের গাছগুলো এই সময় কম ফুল দিচ্ছে এবং পাতাগুলো ঝরে যাচ্ছে, এই জন্য কেমন কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, কিন্তু গাছগুলো দেখতে ভালো লাগে বেশ অন্য সিজনে। এটা মনে হয় গন্ধরাজ ফুল, কি ফুল জানি। প্রচুর জঙ্গল হয়েছিল, গাছ হচ্ছে বলে কেটে কুটে ন্যাড়া করে দিয়েছে। অনেক গাছ ছিল এখানে, মানে আমাদের মন্দিরের চারপাশটা ফুল বাগানে ভর্তি ছিল। একটা জবা ফুলের গাছ, জবা ফুল ফুটে আছে। তো এখানে ওই এই যে সিমেন্টের বস্তাগুলো রাখা আছে বলে এখানে পরিষ্কার করে দিয়েছে। আর ওই সাইডে যাই, ওই সাইড থেকে এই যে তরাট ফুলের গাছগুলো দেখো ন্যাড়া হয়ে গেছে। এটা এই যে একটা তরাট ফুল, ওটাকে কি একটা পাতাবাহার বলে, কি নাম জানি না, একটা পাতাবাহারি গাছ বলে। আর থেকে দূর থেকে ভিডিও করি। এটাকেও কি একটা এর নাম আমি জানি না, তোমরা জানলে আমাকে বলো। এটাও একটা কি গাছ, আমি অনেক গাছের নাম জানি না। ওটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে তাল গাছ জাতীয় পাতাটা, কিন্তু ওটা এটা কি গাছ তাও আমি জানি না। তরাট ফুলের গাছ। তারপরে এই সাইডে আমাদের অনেক কিছুই আছে, যেমন এটাও একটা, এগুলো কেটে কেটে রাখে। আর আম গাছ দেখাচ্ছি দাঁড়া। এই আম গাছটা হলো কি হিমসাগর আম গাছ, ভীষণ মিষ্টি। ওই পাশে ওখানে টোটাল 4টা আম গাছ আছে। বাজে দেখো আমাদের পুকুরের চারপাশে কিরকমই নারকেল গাছ, তাল গাছ। এই যে আম গাছটা আমের সিজনে তোমাদের দেখাবো, এত আম হয়, বড় বড় আম, চারপাশে ঘেরা। তো খুঁটিনাটি করে দেখাতে গেলে ওই পাড়ে পাড়ে অনেক রকমের গাছ আছে। তো এখন 5টা বাজে, এই আমাদের ঘাটে সবাই এসে বসে। তো আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। আমাদের গেটে ঢুকতে এই দুটো বড় বড় পাম গাছ। তো দেখো গেট, এতে বাড়ির গেটের শোটা খুব বেশি ভালো বোঝা যায়, ভালো লাগে আর কি। আমাদের বাড়ির চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরা, কাঁটাতারের চারপাশে কি বলে ফুল গাছ আছে বলে বোঝা যাচ্ছে না, পুরো চারপাশে ফুল গাছে দেখো। ওই পাশে কর্নারে চালতা গাছ। ওই দেখো আম বলেছিলাম তোমাদের, আম গাছ, ওইখানে 2টো আম গাছ। বাড়ির সামনে 4টা আম গাছ। এই সকালের ফুলটা এখন সন্ধ্যা 5টা বাজে, এখনো ফুলটা ফুটে আছে। দেখো আমাদের বাড়িতে মানে বিভিন্ন কালারের, লাল, হলুদ, সাদা, গোলাপি, মানে গোলাপি জবা যে 3 রকমের গোলাপি জবা আছে। এটা লাল জবা। এখন বললাম তো তোমাদের 5টা বাজে, এখনো সুন্দরভাবে ফুটে আছে। আর দাঁড়া দেবদারু গাছগুলো, ইট বাইরে, পাশের বাইরে ইট, সিমেন্ট, বালি সব আছে, দেখেছো? তাহলে দেখাই দাও। এটা একটা জবা ফুলের গাছ। বলেছি তোমাদের বাড়ির চারপাশে প্রচুর নারকেল গাছ।
এই যে একটা পেয়ারা গাছ তো আমাদের 4টা পেয়ারা গাছ আমফানে নষ্ট হয়ে গেছে। এটা বাড়ির সামনে টিউবওয়েল। তো এটা আমাদের পুকুরের পাড়। এই দেখো রাস্তা, এই রাস্তাটা গিয়ে জাস্ট 1 মিনিটে বড় রাস্তা উঠেছে, পিচ রাস্তা। এই পাড়ে পাড়ে তাল গাছ, দেখো পুরো সবুজে ঘেরা। আজকে তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে আমার বাড়ির চারপাশে গার্ডেন বলো, এই গাছপালা তোমাদের দেখে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। দেখো এখানে একটা ছোট পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা এখন ছোট। অনেক ফলের গাছ ছিল, মানে ওই আমফানের এদিক ওদিক গাছ টাছ পড়ে নষ্ট হয়ে গেছে। এখানে এই পাড়টায় 3টা নারকেল গাছ, 2টো তাল গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। তো এই গাছগুলো আছে পুরো জঙ্গলে ঘেরা। দেখো একটা মাথা তো দেখা যাচ্ছে, কেটে গেছে যে আমফানে বোঝা যাচ্ছে। এপাশেও ঘেরা পুরো সুন্দর। আর ওই পাশে দেখো কলা বাগানে ভর্তি। এখন সন্ধ্যার টাইমে একটু অন্ধকার লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। আমার তো ভালোই লাগে, চারপাশে গাছগাছালিতে ঘেরা। দেখে বলো, টিউবওয়েল থেকে জল পড়ছে, ভালো করে বন্ধ করেনি। কাঁটাতার দিয়ে ঘেরা, এই কাঁটাতারের ভেতরে ফুল গাছে ভরে গেছে, তো দেখা যাচ্ছে না। এটা অপরাজিতা ফুলের গাছ, তোমাদের আমি আমার ভিডিওর চ্যানেলের প্রথম ভিডিওতে দেখিয়েছি। তো এই পাশে দেখো, সামনের পাশে তো কলা গাছ দেখেছো, মানে পেছন পাশে তো তোমরা কলা গাছ দেখেছো, সামনেও ভীষণ কলা গাছ। তোমাদের বলেছিলাম ভিডিও বড়, সব কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এটা আমাদের চালতা গাছ। আর ওই জেঠুদি মারা গেছে, তো প্যান্ডেল হয়েছে কালকে আমাদের নকচুর। ওই পাশে একটা বড় কলাকান্দি হয়েছে। এই যে একটা পেয়ারা গাছ, ওই বড় একটা আম গাছ। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আমাদের বলেছিলাম লেবু গাছ প্রচুর, দেখো কলা গাছের সাইডে প্রচুর লেবু গাছ, 16টা লেবু গাছ। তো ওই মানে ওটা দিনের বেলা হলে ভালো হয়, বেশি আলোতে বোঝা যাবে ভালো। দেখো ভালো করে দেখো, কাছ থেকে গেলে ভালো হয়। তো একদিন কাছ থেকে ভিডিও করব। সুন্দর রোস্ট, একটু আলাদা ধরনের রান্না হবে। তো ফুলকপি আলুগুলোকে ভাজা আছে এখানে গরম তেলে। প্রথমে তোমার চিনি দিয়েছি, চিনির পরে কালো জিরা, তেজপাতা, পানমৌরি দেওয়া হয়েছে। টমেটোটাকে নাড়বো। আর এখানে মশলার মধ্যে আমাদের যেহেতু নিলাম ধনেপাতা, আদা পেস্ট আর জিরা, এই দিয়ে একটু পোস্ত হলে ভালো হতো, তো পোস্ত লাগবে না, নেই। তো এই দিয়ে দেবো, এমনিতে তেলে ভাজা আছে ওটার সঙ্গে। আর ফুলকপি আলু যখন ভেজেছিলাম তখন লবণ দিয়েছি, তো এখন দেবো না, শেষের দিকে লবণটা দেবো। শোনো, যেতে নেই বাবু, ওদিকে যেতে নেই। তো এই রান্নাতে একটা বৈশিষ্ট্য, হলুদ দেবো না,
আর ঝালটা দেবো, হলুদটা দেবো না। একটু হালকা করে হলুদ এভাবে দেবো না, পরিমাণ মতন একটু জাস্ট হালকা করেই দিলাম। আদা পেস্টটা দিয়ে দিলাম। নাড়তে হবে। এই আদা টাদা দিয়ে সব কিছু দিয়ে নাড়তে নাড়তে একটু তেল ছাড়তে জল মানে জিরা জল দিয়েছি। তারপরে ধনেপাতা কুচি করে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ফুটলে শেষে গরম মশলা আর ভাজা মশলা দিয়ে নামাবো। তার মধ্যে একটু পোস্ত পেস্ট হলে ভালো হতো, তো পেস্ট করিনি যেহেতু, পোস্ত ভাজা করে দেবো। হয়ে গেছে, জাস্ট নামাবো। গরম মশলাও দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমাদের আজকে খাবো লুচি। লুচিটা ময়দাটা মেখে রেখেছি। তো আমার রাতে লুচি আর ফুলকপি রোস্ট। তো এখন বেশি বাজেনি, 7:30 বাজে। তো খিদা পাচ্ছে বলে খেয়ে নিচ্ছি। আজকে আমি নিজেই রান্না করেছি লুচি আর ফুলকপি রোস্ট। তো খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, লুচি আর ফুলকপি তরকারি খাওয়া হয়ে গেছে। তো এখন সবাইকে গুড নাইট। কারণ আজকে শনিবার, আর শনিবার রবিবার হলে আমি টিভি দেখি 9:30 থেকে। সারেগামাপা শুরু হয়, সারেগামাপার একনিষ্ঠ ভক্ত আমি। তো টিভি দেখবো। এখন 8:30 বাজে, 9:30 বাজে না। তো আমার টুকটাকি কাজ আছে, সে ভিডিওটা কাল থেকে কন্টিনিউ হচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাইকে গুড নাইট, টাটা।